বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান ফ্লোরা লিমিটেড বিগত 4 দশকের বেশি সময় ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিল। কিন্তু 2013 সালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমএন ইসলাম সাহেব ইন্তেকাল করার পর তার বড় ছেলে মোস্তফা শামসুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর এবং স্ত্রী সোফিয়া ইসলাম ডিরেক্টর অপারেশন প্রতিষ্ঠানের হাল ধরেন। পরবর্তীতে তাদের স্বেচ্ছাচারিতা এবং অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটি ধ্বংসের পথে ধাবিত হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। 2018 সালে প্রতিষ্ঠানটিতে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ছিল 812 জন, অথচ 2019 সালে জুন মাস থেকে আইন বহির্ভূতভাবে নির্বিচারে কর্মী ছাঁটাই শুরু হয়। বর্তমানে মাত্র 55 জন কর্মচারী অবশিষ্ট আছেন। বর্তমানে কয়েক শতাধিক কর্মকর্তা কর্মচারী বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট থেকে বঞ্চিত রয়েছেন। অনেকেই আর্থিক দুরবস্থার কারণে আইনি পদক্ষেপও নিতে পারছেন না। এদিকে দেশের বাইরে অবস্থান করে সোফিয়া ইসলাম বর্তমানে কর্মরত কর্মচারীদের সরাসরি ফোনে চাকরি ছাড়ার নির্দেশ দিচ্ছেন এবং বকেয়া পরিশোধের অস্বীকৃতি জানাচ্ছেন। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটি থেকে হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাচার করা হয়েছে এবং অনেক কর্মকর্তা কর্মচারীর প্রভিডেন্ট ফান্ডও আত্মসাৎ করা হয়েছে। আমরা জানতে পেরেছি কর্তৃপক্ষ ফ্লোরা লিমিটেডের কর্পোরেট হেড অফিস ডিআর টাওয়ার পল্টন থেকে সরিয়ে মহাখালীতে নেওয়ার প্রক্রিয়া করছে। আমাদের মূল দাবিসমূহ: সকল কর্মচারীর বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট অবিলম্বে পরিশোধ করতে হবে। প্রভিডেন্ট ফান্ডের আত্মসাৎকৃত অর্থ ফেরত দিতে হবে। আপনারা জানেন যে প্রভিডেন্ট ফান্ডের টাকা এমপ্লয়ি এবং কোম্পানি দুইজনের সমন্বয়ে কিন্তু গঠন করা হয়, দুইজনেরই এখানে ফান্ড থাকে। সরকারের মাধ্যমে গত 10 বছরের এক্সটার্নাল অডিট সম্পন্ন করতে হবে। অফিস স্থানান্তর বন্ধ করতে হবে যতক্ষণ না কর্মচারীদের দেওয়া পাওনা পরিশোধ করা হয়। হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারকৃত অর্থ তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। বিদেশে অবস্থানরত এমডি ও ডিরেক্টরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। আমরা বাংলাদেশ সরকার ও প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত ও সমাধানের জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের কথা হচ্ছে যে যদি কোনো এমপ্লয়ি অপরাধ করে থাকে কোম্পানি, তাহলে তা তদন্ত করে ব্যবস্থা না হোক, তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা না হোক। যদি ম্যানেজমেন্ট দায়ী থাকে সেটাও তদন্ত করে করা হোক এবং সরকার দ্বারা অডিট সম্পন্ন করা হোক। আমরা যে সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারের যে স্টেক হোল্ডার আছে, যেমন লেবার মিনিস্ট্রি, আইসিটি মিনিস্ট্রি, বিসিএস কম্পিউটার সমিতি, আমরা তাদেরকে বলবো যাতে তারা একটা ন্যায় বিচার করা হয়। শুধু যে আমরা টাকা পাবো তা না, কিছু কিছু জায়গায় বাড়ি ভাড়া না দিয়ে অফিস ছেড়ে দিয়েছে, যেমন ধানমন্ডি ব্রাঞ্চ, আদমজি কোর্ট, এদের ভাড়া না দিয়ে তারা ওখান থেকে সরে আসছে। আমাদের ম্যাডাম আমেরিকা থেকে অর্ডার দিচ্ছেন ডিআর টাওয়ার তাড়াতাড়ি খালি করার জন্য, যেখানে বর্তমান অফিস রয়েছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে আমাদের পাওনা না দিয়ে সেখান থেকে অফিস না নেওয়া। কোম্পানি বলছে তাদের লস হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা প্রফিট অ্যান্ড লস কোনো কিছুই আমাদের সম্মুখে জানানো হয় নাই এবং প্রকাশ করা হয় নাই। আমাদের অনেকেই ফোর্স রিজাইন করা হয়েছিল বেনিফিট, উইদাউট বেনিফিট ছাড়া। আমাদের বেতন কাটা হয়েছিল, কমিশন কাটা হয়েছিল, আমাদের কনভেন্স বিল কাটা হয়েছিল এবং প্রাপ্য ছুটি না দিয়ে অনেকের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন যারা 7 মাস বেতন পাচ্ছেন না, বা 10 মাসও আছে বেতন পাচ্ছেন না, আবার কেউ সার্ভিস বেনিফিট পাচ্ছে না। এরকম এমপ্লয়ি আসছে, যারা রিজাইন দিয়ে চলে গেছে, এরকম এমপ্লয়ি কিছু আছে। এখানে লেবার কোর্টে মামলা করেছে এরকম লোকও উপস্থিত আছে। তারা লেবার কোর্টেও মামলা করে সেখানেও সুরাহা পাচ্ছে না। সেখানে মাসের পর মাস, বছরের পর বছর ঘুরতেছে। কেন ঘুরতেছে, কেন টাকা পাচ্ছে না, সেটা আমাদের বোধগম্য না। কী কারণে দেরি হচ্ছে বা কী করে। লেবার কোর্টে প্রায় আমি যতটুকু জানি 50+ এমপ্লয়ি মামলা করেছে। এর মধ্যে কিছু এমপ্লয়ি হয়তো 7-8 জন কিছু টাকা পেয়েছে, আর বাকিরা এখনও টাকা পয়সা পায় নাই, প্রক্রিয়াধীন আছে আর ঘুরতেছে। দেখা যাচ্ছে যে একই কোম্পানিতে এমপ্লয়ি চাকরি করছে, একটা ডিপার্টমেন্ট যেমন সফটওয়্যার ডিপার্টমেন্ট, তাদের স্যালারি রেগুলার, তারা বোনাস পাচ্ছে, তারা সার্ভিস বেনিফিট, তারা সব কিছু পাচ্ছে। কিন্তু অন্য ডিপার্টমেন্ট যারা আছে, সেলসে, প্রোডাক্টে, নেটওয়ার্কে, অডিটে, অ্যাকাউন্টসে, তাদের স্যালারির সমস্যা। তারা 7 মাস, 8 মাস, 10 মাস পাচ্ছে না এবং এই বিষয়ে মালিককে অবহিত করা হয়েছিল এবং মালিককে আমরা একটা চিঠি দেওয়ার জন্য
তৈরি করেছি, মালিক আমাদেরকে ডেকেছিল, এর মধ্যে আমরা যাওয়ার প্রস্তুতি নিয়েছি, সামনে গিয়েছি। তা যাওয়ার পরে তারা দরজা লাগাইয়া টেলিফোন করে কথা বলে তারপরে আমাদেরকে পরে আসতে বললো। এরপর তারা অফিস থেকে বেরিয়ে চলে গেল, আমাদের আর কথা শুনলো না। এই হলো পরিস্থিতি। অর্থাৎ তারা টেকনিক্যালি সব কিছু অ্যাভয়েড করে বর্তমানে তারা এখন দুজন, মানে এমডি এবং ওনার স্ত্রী সফিয়া ইসলাম, ওনারা দুজন দেশের বাইরে অবস্থান করছেন। আপনারা তো বুঝতে পারলেন যে পরিস্থিতি আমরা কোন পর্যায়ে আছি। একটা কোম্পানি একটা রুল আছে, রুল অনুযায়ী চলে, আর রুল অনুযায়ী তারা চলছিল। কিন্তু 2018 সালের পর থেকে সেই রুলের তোয়াক্কা নাই, নিজেদের মর্জি মতো তারা চালাচ্ছে। এখন আমাদের কথা হলো, আপনি যদি ব্যবসা না করেন, কোম্পানি যদি না চালান, আমাদের পাওনা রেশন দিয়ে সুন্দর করে আমাদেরকে বিদায় করে দেন। এটাই হলো আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, আমাদের মূল বক্তব্যটা। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে আবারও আহ্বান করব যাতে আমাদের এই বিষয়টা দেখে এবং আমরা যাতে একটা ন্যায় বিচার পাই। হ্যাঁ, আমরা যারা ক্ষতিগ্রস্ত আছি তারা যাতে আমাদের ন্যায্য পাওনাটা দিয়ে দেয়।